তো এখানে আমি কিন্তু মানে এই ১০ দিন যে অবজারভেশন যেই পিরিয়ডটা সেটা কিন্তু আমি সম্পূর্ণ দেখেছি। আমি পরে টিকা অবশ্যই নিয়েছি। এই টিকা নেওয়ার কারণটা আপনাদেরকে এখন বলব। ভিডিওর শেষে দিয়ে বলার চেষ্টা করব। তো মানে শেষ পর্যন্ত লেগে থাকুন যে কেন নিলাম? দেন হচ্ছে এই যে এই মানে ১০ দিন যে আমি অবজারভেশনে রাখলাম ৮-১০ দিন, প্রত্যেক দিনের আপডেট অবশ্যই আমি দিতে পারিনি। কারণ প্রত্যেক দিনে আমি বিড়ালটাকে খেয়াল করেছি। কারণ এটা আমার চোখের সামনেই থাকে। দেন কিছু দেখা যায় লক্ষণ তো অবশ্যই আসবে। আর আপনারা কম বেশ সবাই জানেন যে র্যাবিসে আক্রান্ত কোনো প্রাণীর আপনার লক্ষণগুলো কি থাকবে। স্বাভাবিকভাবে যেটা খুব মানে চুপচাপ থাকবে সেটা খুব চালু হয়ে যাবে, যেটা খুব চালু থাকে সেটা চুপচাপ হয়ে যাবে। দেন মুখে দিয়ে হচ্ছে লালা আসবে, পানি খেতে ভয় পাবে, ঠিক আছে? পানি পান করতে গেলে কিন্তু আপনারা দেখা যায় খেতে পারবেন না, খিঁচুনি উঠে যাবে, দেন খেতে চাইবে না, দৌড়ে পালিয়ে যাবে। দেন গা অতিরিক্ত গরম থাকতে পারে, জ্বর আসলে যেরকম হয়, অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে। দেন হচ্ছে খুব অ্যাগ্রেসিভ আচরণ করবে, ইচ্ছা করেই কামড় আঁচড় দিতে আসবে। তো এরকম হলে কিন্তু র্যাবিসে আক্রান্ত সেটা ধরেই নেওয়া যেত। কিন্তু আমার এই বিড়ালটা আমি মানে এটা খারাপ লাগছে যে ভেবে যে ৮ দিন ৯ দিন পর্যন্ত খুবই সুস্থ ছিল। মানে ১০ম দিনের দিন হঠাৎ করেই হচ্ছে আনফরচুনেটলি সেটা আমি মৃত পেলাম কোনো কারণ ছাড়াই। তো তখনই হচ্ছে আমি ভ্যাকসিন নিতে হলো। যদি ১০ দিন পার হয়ে যেত, ১০-১২ দিন যদি পার হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমিও পিইপিটা গ্রহণ করতাম না, ঠিক আছে? তো চলুন ওই ১০ দিনের মানে এই শর্ট আপডেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী সিচুয়েশন হচ্ছে আমার সাথে গিয়েছে বা আমি মানসিকভাবে কেমন ছিলাম। প্রতিদিনের অবশ্য ভিডিও করা সম্ভব হয়নি কাজের ব্যস্ততায়। তারপর আমি চেষ্টা করেছি বেশ কয়েকদিনের ভিডিও করে রাখার জন্য। দেন হচ্ছে ভিডিওর মধ্যে হচ্ছে বিড়ালটাকেও আনার চেষ্টা করেছি। প্রতিদিন ভিডিও করার একটু চেষ্টা করেছি যে এটার কী সমস্যা দেখা দিচ্ছে বা আদৌ কোনো মানে জলাতঙ্কের সিম্পটম আছে কিনা এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। চলুন একটু দেখি। আজ হচ্ছে ২য় দিন। আসলে রাত থেকে একটু জ্বর ছিল। তো জ্বরটা আসলে এই জন্য যে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু সাধারণ মানুষ হলে একটু ভয় পেত। এটা খুব স্বাভাবিক। কারণ র‍্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড আপনার দেখা যায় ১ থেকে ৩ মাস হয়। কমপক্ষে ২ সপ্তাহ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন অবজারভেশনে রাখছি আমার এই ছোট বিড়াল ছানাটাকে। বিড়ালটা মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে। কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। হাঁটাচলা দেন হচ্ছে খেলাধুলা একই রকম। কোনো সমস্যা নেই। দেখি বাকি দিনগুলোর কি অবস্থা। এক্সপোজড হওয়ার আজকে হচ্ছে ৩য় দিন। আছে এখন পর্যন্ত ঠিকঠাক। তাছাড়া ইনকিউবেশন পিরিয়ড তো জেনারেলি আপনার একটু সময় নিয়ে থাকে। দেখা যায় ২ সপ্তাহ বা হচ্ছে ১ মাস, ১ থেকে ৩ মাস এরকম হয়। তো সেক্ষেত্রে এখনো ওরকম কিছু সমস্যা নাই। আর বিড়াল ছানাটাকে অবজারভেশনে রাখছি। ২য় দিনেও এটাকে সুস্থই মনে হচ্ছে। এখানে